মান্দা মাটি ও মানুষের নেতৃত্ব, যার হাত ধরে আগামী মান্দার উন্নয়ন, মান্দার আনাচে কানাচে যার পদচারণায় সেই আমাদের একান্ত প্রিয় ভাই আমাদের আব্দুর রাকিব ভাই, মাওলানা আব্দুর রাকিব ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনোদন অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. آمنت بالله. আজকে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মান্দায় এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশের সংগ্রামী সভাপতি, মান্দার গণমানুষের নেতা, মান্দার বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির আমার ভাই ডাক্তার মাওলানা আমিনুল ইসলাম আমাদের মাঝে কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর মান্দার আগামী দিনের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমাদের মাওলানা মুস্তফা আলামিন ভাই সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, আজকে যারা আছেন মিডিয়ার জাতির বিবেক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইরা, আমাদের গোয়েন্দা সংস্থার ভাই সব, মান্দায় বিভিন্ন এলাকা থেকে আগত আনাচে কানাচে থেকে আজকের এই উপস্থিত সংগ্রামী ভাইরা, আমরা মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে মহান মাহবুদ মেহেরবানি করে আজও বাংলার মাটিতে জামাত শিবিরের তৎপরতাকে অব্যাহত রেখেছে। আমরা তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি আমাদের নেতার প্রতি, যে নেতার পথ ধরে আমরা বাংলার এই জমিন থেকে অন্যায় অপকর্মকে মূলোৎপাটন করে একটি মানবিক কল্যাণকর বাংলা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি। যে নেতা আমাদের অনুসরণীয়, তিনি আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমাদের আরেকটি সংগঠনের কর্মসূচি আছে। আমি সংক্ষিপ্ত দুটি কথা বলবো এইভাবে। এক নম্বর কথা, আপনারা জানেন আজকে সেই ভয়াল 28 অক্টোবর, ইতিহাসের জঘন্যতম একটি তারিখ। সারা বিশ্বের লোকেরা বিস্তৃত, সারা বিশ্বের মধ্যে ঘৃণিত একটি বাংলাদেশের রাজনীতির অধ্যায়। বাংলাদেশের রাজনীতিতে একটি অপসংস্কৃতি, তা হলো 28 অক্টোবর 2006 সালের লগি বৈঠক। আজকে এই লগি বৈঠক দিয়ে সে সময় আপনারা জানেন 4 দলীয় জোটের ক্ষমতা হস্তান্তর পূর্ব লগ্নে সরকার ছিল, পুলিশ ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। তারা ফেল করে দেখেছে। তারাও হয়তো চিন্তা করেছিল যে আজকে জামাত শিবির বাংলাদেশের মাটিতে মিশে যাবে। কিন্তু 28 অক্টোবর সাক্ষী, জামাত শিবির হত্যায় ভয় করে না, সন্ত্রাসে ভয় করে না। আজকে তাদের চক্ষুকে অপেক্ষা করে জামাত শিবির বহুদূর এগিয়েছে। কে বলেন ঠিক না? আমরা বিশ্বাস করি 28 অক্টোবর আমাদের ভয়ের দিন নয়, আমাদের অনুপ্রেরণার দিন, আমাদের উৎসের দিন, আমাদের শপথ নেওয়ার দিন। সব আজকে শপথ নিতে পারবো আগামী দিনে যে কোনো ত্যাগ, যে কোনো কুরবানি, জান লাগুক দেব, কিন্তু বাংলার এই ময়দানে কোন অন্যায়, কোন ফাঁসি, কোন জালেমের কাছে আমরা মাথা ব্যথা করবো না। আজকের এই প্রোগ্রাম থেকে শপথ নিয়ে যাব। 28 অক্টোবর আমি এইভাবে স্মরণ করি। আজকে রেডিও টেলিভিশনে আমরা দেখি ন্যাশনাল জিওগ্রাফি, যেখানে আফ্রিকার হিংস্র জানোয়ারগুলো
তারা তাদের শিকার ধরে। 28 অক্টোবরের এই চিত্র আফ্রিকার হিংস্র জনগণকে ভয়াবহ। যদি এটা টিভি চ্যানেলে দেখানো হয়, পৃথিবীর সুস্থ কোন বিমানবাজ মানুষ শুরু দেখলো শেষ পর্যন্ত দেখতে সক্ষম হবে না। কি বলেন, ঠিক কিনা? আজকে ফেস্টনে আপনারা দেখছেন কি ভয়াল চিত্র, কিভাবে একটি নিরীহ নির্যাতক একটি তাগড়া যুবককে লাগি বৈঠের তাণ্ডবে হত্যা করে লাশের উপর আজকে নৃত্য করছে। আজকে সেই ছবি আপনাদের সামনে এখনো আছে। আমরা বলতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকার 50 বছর পরে মিথ্যা ক্যামেরা ট্রায়াল করে আমাদের নিরাপদ নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে চড়াইছিল। আজকে আজকে ভিডিও ফুটেজ আছে, বিভিন্ন পত্র পত্রিকায় ছবি আছে, তাহলে আজকে এই মাত্র কয়েকদিন পর তার বিচার হবে না কেন? আমাদের নেতৃবৃন্দ বলেছে, যদি এক একটা হত্যাকাণ্ডের বিচার হতো, পরবর্তী হত্যাকাণ্ড সংগঠিত হতো না। কি বলেন, ঠিক কিনা? আমরা এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করতে চাই, শাপলা চত্বরের গণহত্যার বিচার হতে হবে, 28 অক্টোবরের গণহত্যার বিচার হতে হবে, জুলাই বিপ্লবের গণহত্যা বিচার হতে হবে। এরপরে আমরা আস্থা অর্জন করব এই সরকার একটি ফ্রি ফেয়ার নির্বাচন দিতে পারে। যদি বিচার না হয়, তাহলে আবারও কোনো হত্যাকাণ্ড সংঘটিত হবে। আমরা এই জন্য বিচার চাই। তবে আমরা বিশ্বাস করি, হত্যার বদলে হত্যা নয়, সন্ত্রাসের বদলে সন্ত্রাস নয়, হত্যার বদলে আমাদের প্রিয় মাতৃভূমিতে দিন কায়েমের মাধ্যমে 28 অক্টোবরের হত্যার বদলা আমরা নেব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা বলতে চাই, 28 অক্টোবরের এই ভয়াল চিত্র আজকে সারা পৃথিবী যেখানে সাক্ষী আছে, আমরা বলতে চাই 28 অক্টোবরের রক্ত বৃথা যেতে পারে না। 28 অক্টোবরের ইতিহাস, এই আজকে এই জঘন্যতম ইতিহাস যারা রচনা করেছে তাদের পরিণতি আমরা দেখেছি। আজকে বলতে চাই, এক্ষুনি একটি সংবাদ এসেছে, আমাকে নগর থেকে দেওয়া হয়েছে, আমাদের বোয়ালিয়া ইউনিয়নে এইরকম কোন রাজনৈতিক দলের কর্মসূচি পালন হচ্ছে, সেখানে হামলা করছে প্রতিপক্ষ। আমরা নোয়াখালীর ঘটনা দেখেছি, লক্ষ্মীপুরের ঘটনা দেখেছি। আমরা এই রাজনীতিতে আর অপসংস্কৃতি দেখতে চাই না। মত প্রকাশের স্বাধীনতা আছে, যার যা মত প্রকাশ করবে, যার যা দলের কর্মসূচি পালন করবে, বাধা যারা দেবেন তাদের 28 অক্টোবরের ঘোরের পরিণতি ভোগ করতে হবে। কি বাইরা, ঠিক কিনা? আমরা বলবো, শুভবুদ্ধির উদয় হোক, আপনারা রাজনীতিতে কর্মসহিষ্ণুত আসেন, যার যা মত আমরা প্রকাশ করব, জনগণ যাকে পছন্দ গ্রহণ করবে। আমাকে যদি ভালো লাগে, আমার দাঁড়িপাল্লা প্রতীকে যদি বিজয় করে, আমাকে যদি জাতীয় সংসদে পাঠায়, তাহলে আপনারা বাধা দেওয়ার কে? জামাত ইসলামীকে দেশের মানুষ এই জন্য গ্রহণ করছে, এদেশের মানুষ জামাতের কাছে নিরাপত্তা চায়, নিরাপত্তা রাস্তা রাখে, একটি ন্যায় ইনসাফভিত্তিক মানবিক কল্যাণকর রাষ্ট্রের নিরাপত্তায় নিয়ে জামাত ইসলামী কাজ করছে। আজকে এই উপস্থিতির কাছে উদাত্ত আহ্বান জানাই, আমরা শান্ত থাকবো, কারো পাতানো ভাবে পা দিব না, কারো উস্কানিতে আমরা সেখানে নিজেকে যে সম্পৃক্ত করব না। যারা উস্কানি দিবে তাদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো, সজাগ থাকবো, সচেতন থাকবো, মজবুত থাকবো, সাংস্কৃতিকতার পরিচয় দেব। কোন সন্ত্রাসীকে আমরা এলাও করবো না আগামী দিনে ইনশাআল্লাহ। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আগামী দিনে নেতৃত্বের ডাকে যে কোনো কর্মসূচিতে আহ্বান করলে আপনারা আসবেন, স্বতঃস্ফূর্ত কর্মসূচি বাস্তবায়ন করবেন। কি রাজি আছেন আপনারা? সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিক সাথী বন্ধুগণ, আজকে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক বন্ধুগণ, প্রধানমন্ত্রী থানা নেতৃবৃন্দ সহ তরুণ জনতা, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিক্ষোভ মিছিল আপনারা যে সফল করেছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ মোবারক জানিয়ে
যেভাবে আসছেন সকলকে দেওয়ার জন্য আগামী দিনে যখন যেভাবে দেখা হবে